মাইশা তাসফিয়াকে দিলাম। ওকে, আচ্ছা আমরা গতদিন যেটা পড়িয়েছি এটা আমার এখানে দেখলাম সাম ডিরেক্ট সাম পর্যন্ত দেখানো হয় চ্যাপ্টার 4 এর ডাইমেনশন বেসিস ডাইমেনশন বলা হয়েছিল। তো তোমরা কি পড়েছো? পড়া কিন্তু মোটামুটি ভালো অনেকগুলি ছিল। আমি যদি না পড়ো তাহলে কিন্তু ঠেকাতে পারবে না, বারবারই একটা কথা বলছি। তো অতএব পড়তে হবে, এটুকু মনে রাখো, পড়তে হবে। আমার পড়ানো এখন খুব সহজ, আমি শুধু কি বলে বই দেখে দেখে পড়াইতেছি, লিখতেও খুব বেশি হচ্ছে না। তো এই জন্য আমি বলছি যে অবশ্যই বাসায় কিন্তু পড়তে হবে, না পড়লে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে। পড়া কিন্তু যা দিচ্ছি রেগুলার না পড়লে ক্ষতিগ্রস্ত হবেই, এটা মনে রাখো। আচ্ছা আমি একটু তারপর একটু মনে করে দেই যে বেসিস ডাইমেনশন, তারপর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসগুলো কেমন। ভেক্টর যদি, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম, আমি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বলছিলাম, একরামুল স্যার। ওকে, আমি যেটা বলছিলাম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি হয়, লিনিয়ার কম্বিনেশন। তো বুঝতেই পারছো, ভি কে যদি ভি একটা ভেক্টর ভেক্টর স্পেস, আর ইউ1 ইউ2 ইউ3 ইউএন পর্যন্ত এগুলো ধরো ভেক্টর। আমি আবার কিন্তু একটু রিভিউ করছি, বুঝতে পারছো। ভি কে যদি এইরকম আকারে লেখা যায় ইউ1 ইউ1 ডট 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 এম ইউএম, তাহলে ইউ1 ইউ2 ইউ3 ইউএম এগুলোকে বলবো লিনিয়ার কম্বিনেশন। ভি কে বলবো লিনিয়ার কম্বিনেশন অফ এই ইউ1 ইউ2 ইউএম কে, ইউএম এর। আর যদি আর এ1 এ2 এগুলো তো স্কেলার, যদি কখনো এটা একটু ধরো জিরো হলো, যদি স্কেলার গুলো সব জিরো হয়ে যায় তাহলে আমরা বলবো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। কাদেরকে বলবো? ইউ1 ইউ2 ইউ3 এগুলোকে বলবো কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি এ1 এ2 এম পর্যন্ত যে এম সংখ্যক নাম্বার আছে, স্কেলার আছে, তার কোনো একটা যদি নন জিরো হয় তাহলে আমরা ইউ1 ইউ2 থেকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো এই কথাগুলো কিন্তু বেস করে কিন্তু এত দূর পর্যন্ত আসা হয়। তো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর গুলো যদি আবার স্প্যান করে তাহলে তাকে আমরা বলবো বেসিস, তাদের সেটটাকে বলবো আমরা বেসিস। তো ওই সেটের মধ্যে যতগুলো ভেক্টর থাকবে তাকে বলবো আমরা ডাইমেনশন। তো বেসিস আর ডাইমেনশন, ইউ এবং বি দুটো ভেক্টর স্পেস বা সাবস্পেস। সাবস্পেস হতে গেলে শর্ত কি, সেই ভেক্টর স্পেসের কোন ভেক্টর স্পেসে ধরো একটা টি ভেক্টর স্পেস, এর সাবসেট হবে এবং তারা নিজেরাও ভেক্টর স্পেস হবে। ভেক্টর স্পেস কাকে বলে? যার মধ্যে ভেক্টর অ্যাডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন থাকে, তার ভেক্টর স্পেস বলে। যদি এই ভেক্টর এই সাবসেট গুলো, টি এর সাবসেট গুলো, টি যেহেতু সাবসেট, এ ইজ সাবস্পেস, এবং ইউভি যদি নিজেরাও যদি ইউভি যদি যে কোনো সেট হয়, সাবস্পেস নয়, যে কোনো সেট হয়, তাকে আমরা তখন যদি তার যোগফলকে যদি আমরা বের করি ইউ প্লাস ভি, তখন আমরা বলি সামেশন সাম অফ ভেক্টর। আর যদি তারা যদি এটা ভেক্টর স্পেস, এরাও যদি ভেক্টর স্পেস হয়, এরা অন্য যে কোনো সেট নয়, এরাও যদি তাদের সেট সাবসেট যদি না, যদি ভেক্টর স্পেস হয়, তাহলে আমরা তাকে বলি ডিরেক্ট সাম। এটুকু মনে থাকার কথা। এতগুলো আলোচনা কিন্তু সব কিন্তু হয়ে গেছে আমাদের, আমি সংক্ষেপে জাস্ট খালি ব্রিফলি বলে দিলাম। তো এখন যদি যে কোনো একটা প্রবলেম যদি দেয়া হয় তাহলে সেখানে তোমাকে বলতে হবে যে আসলে ঘটনাটা কি। যদি বলে ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ প্লাস ডব্লিউ, আমি হঠাৎ করে প্রবলেমটা এসেছে, আমি ধরো তাই আমি আলোচনা করছি, যেহেতু এই চ্যাপ্টারটা কিন্তু মূল আলোচনাগুলো হয়ে গেছে এবং বই করতেও বলেছি, আমার এখানে তো তাই লেখা আছে। তো এখানে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস ডব্লিউ, ইফ এন্ড অনলি ইফ এন্ড অনলি মানে কি, এটা এবং কেবল এটা, মানে এটা হলে এটা হবে আর এটা হলে এটা হবে, মানে এটাকে বলা হয় ইফ এন্ড অনলি। আবার ইফ যদি থাকতো তাহলে এটা হলে এটা হবে, আর ইফ এন্ড অনলি মানে এদিক থেকে এদিক দুটাই সত্য। তো বলছে এটা যদি, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস ডব্লিউ, ভি ইন্টারসেকশন ইকুয়াল টু জিরো, একটা এলিমেন্ট থাকবে জিরো। লক্ষ্য করো, তার মানে ভি কে ইউ প্লাস ভি তে হবে। এটা হওয়ার কারণ কি, এটা হচ্ছে ভেক্টর স্পেস হলো এটা শর্ত। ডাইমেনশন অফ ওখান থেকে তোমরা কিন্তু এটা জেনেছো, ডাইমেনশনের যে ফর্মুলা গুলো সেখান থেকে আমরা জানি।
তো এটা কিন্তু ওখানে ছিল, এটা ধরো আমি প্রুফ করবো, এটা কিন্তু একটা থিওরাম, সেটা প্রুফ করেছে এখানে। সাপোজ আমি এখানে ওকে বলছে সাপোজ ইউ ইকুয়াল টু, ধরে নিলাম এটা, তাহলে আমাকে এটা দেখাতে হবে। তাহলে ইউ, তাহলে যেহেতু ভি ইউ প্লাস ভি এর ডিরেক্ট সাম, তার মানে ভি একটা ভেক্টর স্পেস, ইউ এবং ডব্লিউ তারা ভেক্টর স্পেস, কিন্তু সাব স্পেস এর হচ্ছে সাবসেট আছে, এই জন্য কিন্তু তাদের ডিরেক্ট সামটা লিখতে পেরেছি। তার মানে এখন বলছে দেন যদি ভি ভি এর মধ্যে থাকে can be uniquely expressed in the form v equal to linear combination আকারে লিখতে পারবো এর u plus v যেহেতু এর সাবসেট যার ভেক্টর স্পেস। আচ্ছা তাহলে এখন এই এটাকে আমরা বলতে পারবো হোয়ার ইউ ডব্লিউ বিলংস টু ডব্লিউ পার্টিকুলারলি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটা লিখতেই পারি, এটা এর সদস্য। যদি সাবস্পেস না তো ইন্টারসেকশন যে কোনো কি বলে যে কোনো সেটের ক্ষেত্রে তাই ডিরেক্ট সাম না, সাম হলেও তাই। আর ডিরেক্ট সাম শর্ত কি, উপ সাবসেট হতে হবে এবং সাবস্পেস হবে, তাহলে তাকে আমরা বলবো ডিরেক্ট সাম। ওকে আচ্ছা তারপর এখন বলছে ইন পার্টিকুলার যদি আমরা বলি সাপোজ ভি ইকুয়াল টু দুটার মধ্যে আছে, ইন্টারসেকশন মানে কি ভি হচ্ছে ইউ ইন্টারসেকশন, এটা আমরা বের করব, ভি এর মান 0 বের করতে পারলে আমরা বুঝবো যে হ্যাঁ এটা ঠিকই আছে, এটা আমরা প্রমাণ করতে পারবো, প্রথম অংশটা প্রমাণ আছে। দেন আমরা ভি ইকুয়াল টু ভি প্লাস 0 লিখতে পারি, যেহেতু ভেক্টর স্পেসের ফর্মুলাতে কিন্তু এগুলো আছে। তাহলে ইউ বিলংস টু ভি বিলংস টু ইউ, যেটা ইউ আর ভি, ইউ আর ভি, ইউ আর ডব্লিউ, ভি ইকুয়াল টু ইউ প্লাস ডব্লিউ, যেটা ইউ প্লাস ডব্লিউ, তাহলে ইউ এর সদস্য হচ্ছে তোমার ভি আর 0 হচ্ছে ডব্লিউ এর সদস্য। আবার এটাও লিখতে পারি ভি ইকুয়াল টু 0 প্লাস ডব্লিউ, 0 প্লাস ডব্লিউ, তার মানে 0 হচ্ছে ইউ এর সদস্য আর হচ্ছে ডব্লিউ এর সদস্য, তার মানে কমনলি বলা যায় 0 দেখো ডব্লিউ এর মধ্যে আছে, 0 আবার ইউ এর মধ্যে, ইন্টারসেকশন করতে করলে কত হবে 0 হবে, সে কথাটা বলছি, ইন্টারসেকশন করলে আসলে 0 একটা উপাদান পাওয়া, তাহলে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আইডেন্টিটি এগুলো তো পুরো হয়েছে, 0 একটা ভেক্টর, 0 একটা ভেক্টর, এটা ভেক্টর স্পেসের প্রথম দিকে বলা যে এটা ভি ইকুয়াল টু যদি ইউনিকলি লেখা যায় তাহলে এটা লেখা যাবে, এটা লেখা যাবে, এটা সত্য আছে ইয়ে আছে। আর উল্টা দিক থেকে তোমরা একটু দেখবে, ঠিক আছে দেখে নিও, এটা একটা প্রমাণ থিওরাম যেমন দেখানো হয়। ডাইমেনশন এটা প্রিমিয়ার দেখতে বলেছিলাম যে ডাইমেনশনটা কি, এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবারই আসে, পরীক্ষায় বারবারই আসে। আমি একটু বলবো, সাপোজ ইউ এন্ড ভি আর ফাইনাইট ডাইমেনশন তো বুঝতে পারছো, তার মান আমরা পাচ্ছি m বাই n এরকম কিছু ধরে নিব। So dimensional subspaces of a vector space v, মানে ইউ আর ভি এর সাবস্পেস তো অবশ্যই এবং প্রত্যেক ডাইমেনশন হচ্ছে ফাইনাইট। ওকে দেন আমরা u প্লাস w হ্যাজ ফাইনাইট ডাইমেনশন, তাদের যোগফলটাও অবশ্যই, এটা যদি 5 হয়, এটা যদি 6 হয়, তাহলে 5 আর 6 গেলে ফাইনাইট হবে না, হবে। m n তাহলে প্রমাণ করতে হবে ডাইমেনশন অফ এত যোগ এত ইউ প্লাস ভি, এটা আসলে ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ভি মাইনাস তাদের ইন্টারসেকশনের ডাইমেনশন, মানে বলেছে প্রমাণ করতে হবে আসলে কি তাই কিনা। অবজার্ভ দ্যাট ইউ ইন্টারসেকশন ডব্লিউ ইজ এ সাবস্পেস, কেন সাবস্পেস, ইউ তো সাবস্পেস, বি হচ্ছে ডব্লিউ হচ্ছে সাবস্পেস, তাহলে ইন্টারসেকশন তো সাবস্পেস হবে, এটা তো আমরা আগে থেকে জানি। অফ ইউ এন্ড ভি, আচ্ছা suppose dimension of u equal to m, dimension of v w equal to n, ডাইমেনশন আমার এটা হচ্ছে r, এটা আমরা ধরে নিলাম, তাহলে আমাকে দেখাতে হবে ডাইমেনশন u প্লাস v equal to দেখাতে হবে আমাকে, এটাতে পেয়েছি m প্লাস u হচ্ছে, আচ্ছা m প্লাস a মাইনাস r, এটা আমাকে এখন দেখাতে হবে ডাইমেনশন, তাই তো। তাহলে এটা দেখানোর জন্য আমরা এখন ধরলাম এতগুলো ভেক্টর আছে, ডাইমেনশন হলে তো ভেক্টর একটা ভেক্টরের সেট, তাই কি না, ডাইমেনশন কাকে বলে, অনেকগুলো ভেক্টরের সেট, তাকে আমরা বলছি ডাইমেনশন। ভেক্টরের ওই সেটের মধ্যে যতগুলো উপাদান থাকে তারা জানি। আচ্ছা সাপোজ v1 v2 vr ইজ এ বেসিস, এটা তো বেসিস অবশ্যই, অফ এটা ধরে নিলাম ইন্টারসেকশনের বেসিস এটা হওয়া মানে কি ইউ এর মধ্যে আছে ডব্লিউ এর মধ্যে আছে। আচ্ছা থিওরাম 4.1.6 we found vi, we can extend vi কে আমরা এক্সটেন্ড করতে পারি টু এন্ড বেসিস অফ ইউ এন্ড টু এন্ড বেসিস অফ ডব্লিউ, এটা তোমরা দেখে নিও, ওটা আমরা এক্সটেন্ড করতে লিখতে পারি, এটাকে আরো বাড়ায় নিতে পারি যেটা এর মধ্যেই থাকবে, বুঝতে পারছো কথা, এটাকে আরো যদি বাড়ায় নিতে পারি তাহলে এটা থাকবে, এবং এটাকে বলেছে উই ক্যান এক্সটেন্ড, এটা বেসিস বাড়ায় নিয়েছি vi টু এ বেসিস অফ ইউ এন্ড টু এ বেসিস অফ ডব্লিউ, সে এটাকে আমরা u1 u2 কি vr পর্যন্ত আছে, এই বেসিসটা বাড়ায় নিলাম u1 u2 m r minus 1, w কে তাহলে n minus 1, যেহেতু হচ্ছে এটা প্রমাণের স্বার্থে আমরা m ধরেছি, প্রমাণের স্বার্থে n ধরেছি, এটা দেখো m minus r
এটা হচ্ছে n মাইনাস আর। ওটা একটা বেসিস ডাইমেন এক্সটেন্ড করে নেওয়া যেতে পারে, যদি এটার এক্সটেন্ড হয় এটার এক্সটেন্ড হয়, এক্সটেন্ড সেকশনটাও এক্সটেন্ড হবে। আর বেসিস হবে রেসপেক্টিভলি লেট বি ইকুয়াল টু একটা ধরে নেওয়া হলো, এটা ইচ্ছা মতো ধরে নেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমার ধরে নেওয়া কেন, এই যেটা আসলে আমার দরকার হচ্ছে m প্লাস n মাইনাস আর দরকার, হ্যাঁ টার্গেটটা কিন্তু দেখো এটা আমার বের করবো শেষে, হ্যাঁ এটা ধরে নেওয়ার জন্য আমরা এইগুলো এক্সটেন্ড করে নিলাম। নোটেড দ্যাট b has exactly m plus n minus r diamond। দেখো এখানে হচ্ছে m সংখ্যক, এখানে হচ্ছে n plus 1 সংখ্যক, তাহলে দুটো যোগ করো m plus minus 2 r, এটা হচ্ছে r সংখ্যক। তাহলে কিন্তু দেখো m, তাহলে বলতে পারি কতগুলো এখানে r প্লাস m মাইনাস r প্লাস n মাইনাস r। দেখো r আর এই মাইনাস খেয়ে ফেললাম কেন, r আর কেটে যায়, তাহলে দাঁড়ায় কত m প্লাস n, m প্লাস n মাইনাস r। এটা তাহলে b এর মধ্যে একটা আমরা দেখালাম, তার ডাইমেনশন অফ u প্লাস w এখন যদি আমরা দেখাতে পারি b, তাহলে কিন্তু উত্তর আমার পেয়ে যায়, অ্যানসারটা পেয়ে যায়। কথা ক্লিয়ার? তো এটার জন্য আমরা এত কিছু ধরে নিলাম। 4.6টা দেখবে যে আমরা এক্সটেনশন এক্সটেন্ড করে নিতে পারি, এক্সটেন্ড করে নিলে অন্য ডিফারেনশিয়াল গুলো কিভাবে এক্সটেন্ড হয়, এটা আমরা এটা 4.1 কত মুছে দেখা যাচ্ছে না তো, এটা একটু দেখে নি। হ্যাঁ 4.16 দেখো, না বুঝলে আমাকে বলা হবে। তো এটা আমরা দেখলাম, এটা আমাকে প্রমাণ করতে হবে যে এই জন্য আমরা এই বি একটা এমন একটা ডাইমেনশন ভেক্টর সাব কি বলে ওই তোমার বেসিস ধরে নিলাম, বেসিসটা আমরা এটার সমান করে নিতে পারি। বেসিসটা এটার বেসিস ইউ প্লাস ডব্লিউ এর বেসিস যদি বি হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে হ্যাঁ ওটাই তাহলে এলিমেন্ট। thus the theorem is proved if we can show that b is a basis of এত, এটা যে বেসিস হয়, তাহলে আমরা because u v use a span u, লক্ষ্য করো span u মানে কি, ওকে সব তুমি মুছে দিলাম। এখন দেখো বলছে কি, এখন বলছে বিকজ, আচ্ছা বি দেখো কি কি আছে এখানে, স্প্যান ইউ, ইউ এ কি আছে ইউ, এটা ইউ কিন্তু এটা ইউ, ইউ এ কি ছিল m মাইনাস আর, আর হচ্ছে আর। এখন দেখো ভি আই আই ভি আই এক্সটেন্ড পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, লক্ষ্য করো ভি আই এক্সটেন্ড করা হয়েছে, তো ভি আই এক্সটেন্ড করলে তো এটা ভি আই তো এটা ছিল, আর এটা হচ্ছে ইউজে বলেছে না, আচ্ছা ইউজে, এটা ইউজে। তাহলে এখন দেখো বি ইউ এর মধ্যে কি কি আছে, বি আর ইউজে, তাহলে এটা দ্বারা তো জেনারেট হয় ইউ, এটা দ্বারা জেনারেট হওয়া মানে তো ওটাই স্প্যান করা, আর এটা বি আই ডব্লিউ কে এটা দ্বারা, তাহলে বি হচ্ছে ইউনিয়ন, ইউনিয়নটা এই দুটা যদি ইউনিয়ন করি তাহলে বিটা এই দুটার সব কটার ইউনিয়ন না, এটা এটা আর এটা ইউনিয়ন, ইউনিয়নটা হচ্ছে বি, তা বি কে স্প্যান করছে কে কে, ইউ প্লাস ডব্লিউ। সিম্পল কথা, কথা বুঝতে পারছো? এর আগে কিন্তু একটা থিওরাম পড়ানো হয়েছিল, এটা স্প্যান করেছে, দ্যাট ইজ ইটস সাফিক্স টু বোথ অফ বি ইজ ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কি স্প্যান করা, তারা স্প্যান করতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট হলে হলে যেটা আমরা পাবো লিনিয়ার কম্বিনেশন, সেই লিনিয়ার কম্বিনেশন লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আমরা বলতে পারবো। সাপোজ দ্যাট তাহলে এটার একটা লিনিয়ার কম্বিনেশন আমরা তৈরি করলাম, সেটা কি বি এর, বি এর লিনিয়ার কম্বিনেশন কি কি ছিল, বি এর মধ্যে ছিল ভিআই, তাহলে ভিআই পর্যন্ত প্রথমে নিয়ে গেলাম আর পর্যন্ত, তারপর ছিল ইউআই, ইউআই থেকে নিয়ে গেলাম ইউআই পর্যন্ত, তারপর হচ্ছে ডব্লিউ, ডব্লিউ পর্যন্ত নিয়ে নিলাম। কথা ক্লিয়ার? আচ্ছা এটা নেওয়ার পর এখন বলছি হয় এআই বিজেসি কে আর স্প্যান, এখানে এগুলো সব এটা এটা কি কি দ্বারা জেনারেট হচ্ছে, জেনারেট হচ্ছে হচ্ছে এগুলো হচ্ছে স্কেলার, সরি জেনারেট হচ্ছে কি কি দ্বারা, ভিআই ইউজে আর ডব্লিউ কে, এটা দ্বারা স্প্যান হচ্ছে, বুঝতে পারছি স্প্যান মানে জেনারেট হয়, সহজ কথা। লেট তাহলে ভি ইকুয়াল টু আমরা এভাবে আমরা লিখছি, এটা ভি ইকুয়াল টু এত, ইউ ইকুয়াল টু এম আর পর্যন্ত, এটা যে দেখো ভি কিন্তু এটা তাই ছিল, এটা আমরা লিখতে পারছি, হয়ে গেল বাবা। হ্যাঁ আচ্ছা বাই ওয়ান, এই ওয়ান থেকে আর কি, ওয়ান থেকে আমরা এটা আমরা লিখতে পেলাম। তারপরে এখন বলছে ভি ইকুয়াল টু আমরা এ পাশে নিয়ে গেলে তাহলে ভি ইকুয়াল টু এটা যদি মান বসায় দেই, দেখো এখানে যদি মান বসায় তাহলে থাকে কি, এটার মান হচ্ছে কত, এটার মান জিরো, দেখো তাহলে ভি মাইনাস, লক্ষ্য করো ভি মাইনাস ওয়ান, এটা কিন্তু জিরো, এই মানটা এখানে যদি বসাই দিই নেগেটিভ আসে মাইনাস, এটা পাশে চলে যাবে না, এটা ওপাশে নিয়ে যাও রে বাবা, এটা যদি ওপাশে নিয়ে যাও এটুকুর মান কত বলো, এটুকুর মান কত ভি না, ভি, আর এর ওপাশে নিয়ে গেলাম তাহলে হয়ে গেল এটা, ঠিক আছে? তো এখন দেখো ভি কি দ্বারা স্প্যান করছে, এগুলো দ্বারা না, বিকজ অফ দেখো ভি আই ইউজ এ ইউ এর সাবসেট, ভি হচ্ছে আবার ইউ এর সাবসেট, ভি এটা স্প্যান করছে যে
বাই 2 এই যে 2 দ্বারা লক্ষ্য করো, বুঝতে পারছো তো? স্প্যান করছে, তার মানে এখন বলছে and as w কে w আর v হচ্ছে w, তাই দুটো কিন্তু ইন্টারসেকশন অ্যাকর্ডিং। এখন দেখো v কিন্তু w এর মধ্যে আছে, u এর মধ্যে আছে, তবে ইন্টারসেকশন আছে। টার্গেট কিন্তু আমার u প্লাস w, এটা যে আমার সাবস্পেস, এটা আমাকে দেখাতে হবে। এটা দেখাতে গেলে ইন্টারসেকশন দেখাতে হবে আর এইগুলো জিরো দেখাতে হবে, তাই তো? আচ্ছা দেখো, নাও vi is a basis of u intersection w, v is a basis এর, সেটা আমরা দেখালাম, ঠিক আছে? আবার এভাবে চেঞ্জ করে যাব, আবার বলছে বাট vi is zero। আচ্ছা সব আবার কিন্তু জিরো, এর মান বের করে আবার দেখতে হবে, এটা জিরো হলে v1 v2 vr w w কেউ তো জিরো না, তাহলে সবগুলো জিরো হতে হবে। সবগুলো জিরো হলে কি হয়ে যায়? লিনিয়ারলি n n মাইনাস r, দেখো cn মাইনাস r, বাকিগুলো কিন্তু নন জিরো। বাকিগুলো নন জিরো হলে হয় বলছে, এখন বলছে so is independent b vi wk is a basis of w and so it is independent basis এবং hence above equation c1 c2 cr equal to 0, c1 c2 cr equal to এগুলো 0 হচ্ছে, and substitute the value into 1 1 এর মধ্যে আমি সব c1 c2 cn আর যদি 0 বসাই দেই, তাহলে এটা সমান 0 থাকে, বাকিটুকু সমান, মানে এটা সব 0 হয়ে গেল, এটুকু সমান 0 হলো, এটা তার 0 বলবেন। তাহলে vi আবার vi ইউজে, এটা তো বেসিস অফ ইউ, এই বেসিস যদি হয় তাহলে কি হবে? লিনিয়ারলি স্প্যান করতে হবে এবং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে আবার ওগুলো কোএফিসিয়েন্ট সব জিরো, সব কোএফিসিয়েন্ট জিরো হবে না, সব কোএফিসিয়েন্ট জিরো হবে। দেখো a1 b, এটা জিরো হলো, তাহলে এগুলো সব জিরো হয়ে গেল, তাহলে দেখা যাচ্ছে এটা মূলত করছে। কথা বুঝতে পারছো? এগুলো সব তাহলে বিকজ অফ i ইমপ্লাইজ, তার মানে এটা পুরাটাই কিন্তু লিনিয়ারলি, তাহলে আমার দেখা লাগবে এটা হচ্ছে b কিন্তু, আমাদের দেখাতে হবে b ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট দেখা গেল কি হবে? e1 e2 ar সবগুলোর মান হচ্ছে, তাহলে তো ইন্ডিপেন্ডেন্ট হবে। আর স্প্যান যে করেছে সেটা আমি বলেছি, তার টার্গেটটা হচ্ছে কি? এটা মূলত হচ্ছে u প্লাস w যে বেসিস হচ্ছে b, সেটা আমরা প্রমাণ করব। মনে রাখো u প্লাস w বেসিসটা b, এটা প্রমাণ করতে পারলে কিন্তু আমরা এটার সমান, এটা হচ্ছে বেসিস, এটা কিন্তু প্রমাণ হয়ে যায়। লক্ষ্য করো, সেই জন্য বেসিস প্রমাণ করতে গেলে কি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে, আর তারা স্প্যান করে কিনা দেখাতে হবে। সহজ কথা, আমরা ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে সব কোএফিসিয়েন্ট গুলো জিরো দেখাতে হবে, a1 এটার সব জিরো দেখাতে হবে। এখন যেহেতু এখানকার একটা অংশ হচ্ছে ইউ আর একটা হচ্ছে ডব্লিউ, ইউ আর ডব্লিউ নিজেরা তো বেসিস, ইউ আর ডব্লিউ নিজেরা যদি বেসিস হয়, তারা স্প্যান করে এবং তারা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হলে ইউ এর যতগুলো কনস্ট্যান্ট সব জিরো, ডব্লিউ এর যতগুলো কনস্ট্যান্ট জিরো, ঠিক এরকম কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট না, কোএফিসিয়েন্ট ঠিক এভাবে আমরা জিরো দেখালাম। তো এগুলো যদি জিরো, তাহলে এইটা এই পুরোটাই হচ্ছে এটা, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানে বিটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলেই তো এটা মানে ওর এটা তার ডাইমেনশন, এটা তো আগেই বলেছি, এটা তার ডাইমেনশন যে স্প্যান, এটা তার ডাইমেনশন হয়। যে দেখো b ইকুয়াল টু b ইজ ইন্ডিপেন্ডেন্ট, সো থিওরাম ইজ প্রুভ। থিওরাম প্রুভ মানে ইন্টারসেকশন অফ পাথ ইকুয়াল টু 0। এটা কিন্তু দেখে নিও, মানে একটু বুঝে নিও। প্রথমে হচ্ছে সহজ কথা আমি আরেকবার রিভিউ করে বলি। তো আমার প্রমাণ যেহেতু করতে হবে, তাই এটার আমরা ডাইমেনশন একটা ধরে নিলাম m, এটার ডাইমেনশন ধরে নিলাম n। এটা যে ডাইমেনশন আছে, তারপরে এটা বেসিস আছে, এটা বেসিস, ইউটা বেসিস। বেসিস হলে তার কিছু সেট ভেক্টর থাকবে, সেই ভেক্টরগুলো ধরে নিয়েছিলাম আমরা, ইউ এর ভেক্টরগুলো আমরা ধরে নিয়েছিলাম w1 w এটাকে ইয়ে যায় ভিআর পর্যন্ত, এই ভিআর। তো এখন যেহেতু আবার ইন্টারসেকশন আছে, তো সেটা আবার ইন্টারসেকশন আর ধরে নিয়েছি, ধরে নেওয়ার পর বলেছি বি একটা বেসিস হচ্ছে, এটা পেয়েছি। প্রমাণ করতে হবে এই বিটা হচ্ছে ইউ প্লাস ডব্লিউ এর বেসিস। ইউ প্লাস ডব্লিউ এর বেসিস প্রমাণ করার মানে হচ্ছে ইউ প্লাস এটা দ্বারা প্লাস ডব্লিউ স্প্যান করে, এবং এটার হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয়? এটা দ্বারা যে লিনিয়ার কম্বিনেশন গঠন করা হয়েছে, এটা যে লিনিয়ার কম্বিনেশনের যে কোএফিসিয়েন্ট গুলো সবগুলো হবে ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এরা তো স্প্যান করছে দেখতেই পাচ্ছি, কারণ এটা হচ্ছে যে লিনিয়ার কম্বিনেশন নিয়েছে, এটা কি কি আছে এরা এটা জেনারেট করছে, তার মানে স্প্যান করছে। মূল টার্গেট হচ্ছে এখন আমার a1 a2 এগুলো হচ্ছে, এগুলোর মান আমরা এখন জিরো দেখাতে হবে। সেই জিরো দেখাতে গিয়ে আমাদের কিছু কাজ করা হয়েছে। প্রথমে বলেছে যে এটা ডব্লিউ, ডব্লিউ তো লিনিয়ার বেসিস, ডব্লিউ তে বেসিস, এটা যে ডব্লিউ হয়, তাহলে এখান দ্বারা গঠিত যে লিনিয়ার কম্বিনেশন সেটা স্প্যান করে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ফলে তাহলে এর কোএফিসিয়েন্ট গুলো জিরো হয়, সবগুলো সেপারেটলি সব জিরো জিরো হয়ে গেছে। এই যে প্রত্যেকটা c1 c2 c2 যে জিরো হয়, আমরা বসাই দিব, তাহলে এটুকু থাকে। আর এটুকু আমরা দেখছি যেটা ইউ এর তো বেসিস,
ইউ এর তো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হবে এবং তার স্প্যান করো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, ওই কোএফিসিয়েন্ট গুলো জিরো হবে, ওই কোএফিসিয়েন্ট জিরো হওয়ার পরে জিরো হয়ে গেছে, তারপরে এগুলো সব কোএফিসিয়েন্ট আসলে মূলত জিরো হয়ে গেল, এই কোএফিসিয়েন্ট হয়ে গেল এবং এটার দ্বারা যে বি স্প্যান করে সেটা বোঝা যাচ্ছে, আগে বলেছি আমরা যে এটা দ্বারা জেনারেট করে, তাহলে এবং তার কোএফিসিয়েন্ট গুলো জিরো হলো, সব একটা কোএফিসিয়েন্ট জিরো হলো, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, তার মানে বি হচ্ছে এই সব সেটের ডব্লিউ আর পর্যন্ত এই সব সেটের আসলে ডাইমেনশন, এটা হচ্ছে তার বেসিস, এগুলো হচ্ছে তার বেসিস, বেসিসটা দাঁড়াচ্ছে কি ইউআই ভিজে ডব্লিউ কে, ইউআই ভিজে সরি ভিআই জে ডব্লিউ কে, এর হচ্ছে বেসিস হচ্ছে এই বি, তো এই বেসিসের ডাইমেনশনটা যোগ করেছি, এই যে কিছুক্ষণ আগে যোগ করে আমরা দেখলাম m প্লাস n প্লাস 1, m প্লাস n প্লাস 1 এটার বেসিস, এটার বেসিস, এটার ডাইমেনশন, এটার ডাইমেনশন, ওকে। আচ্ছা তোমরা আগামী দিনে একটু দেখে নিও, তাহলে আরো ক্লিয়ার বুঝবে। এই অনুযায়ী রিলেটেড কিছু প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমগুলো তোমরা অবশ্যই বের করবে। যেমন 0.63 আমি বলছি, এগুলো দাগ দিয়ে নিও, দেখতে বলেছিলাম জানি না। 464 দেখো, ভেক্টর স্পেসের কিছু প্রবলেম আছে এখানে বলা আছে, অনুশীলনে দু একটা করে দেখি পারো কিনা। গতদিন কিছু বলেওছিলাম লিনিয়ার এই রিডিউস করাইছিলেন ফর্মে, এগুলো বলেছিলাম কি গতদিন কিছু, যে এগুলো করতে হবে বা দাগিয়েছিলাম যে এত তোমরা এরকম কিছু। স্যার एग्जांपल থেকে কিছু দাগাই দিছিলেন, এই এক্সারসাইজে বলেননি। আচ্ছা एग्जांपल বলেছিলাম তাই না? আচ্ছা এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো তোমরা দেখো, এই যে শর্ট প্রবলেম সেগুলো নিয়ে দেখো, হ্যাঁ, কারণ আমি বলেছি আমি যা পড়াতেছি সব এর মধ্যে থেকে পড়বে, কিন্তু আমি যা পড়াতেছি একটাও পড়বে না, তার মানে আমি ওগুলো ভিতরে চেঞ্জ করে দেবো, বইয়ে যা আছে তাই থাকবে তা না, অন্তত প্রতিটা প্রবলেম মিনিমাম 2-3টা করে করবা, ঠিক আছে? করে একটা আমি অ্যাসাইনমেন্ট কিন্তু নিব, তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ কিন্তু শুরু, এই অ্যাসাইনমেন্টটা আমি নিব, ওই অ্যাসাইনমেন্টের উপরে টোটাল সিটি আমি মার্কিং করব, কার সাথে কার মিলে গেলে বুঝতে পারবা, তখন তো জিরো হবে। অ্যাসাইনমেন্ট কিন্তু তোমার লেখা শুরু করো, বেসিস ডাইমেনশনে যেটা পড়ালাম এরকম অঙ্ক কিছু দেখবো, যে আমি বলবো ইউ ইউ একটা ম্যাট্রিক্স দিয়েছি, ডব্লিউ একটা ম্যাট্রিক্স দিয়েছি, তাহলে ম্যাট্রিক্স দুটো যোগ করতে পারবে, তাহলে ইউ প্লাস ডব্লিউ করতে পারবে, আর ইউ ইন্টারসেকশন বি এ করতে ইউ ইন্টারসেকশন ডব্লিউ করতে পারবে। আমি বলবো এখান থেকে ইউ ইন্টারসেকশন ডব্লিউ এর ডাইমেনশন কত, এরকম একটা প্রবলেম আমি দিলাম, তারপর প্রত্যেকটার আলাদা আলাদা ডাইমেনশন কিন্তু তোমাকে বের করতে হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রেও, ঠিক আছে? ভেক্টর স্পেস আর কি, ভেক্টর স্পেসের হিসেব করে তোমরা এগুলো ক্যালকুলেশন করবে, এগুলো কিন্তু বের করো, সলভ প্রবলেম কিন্তু অনেক করে দেওয়া আছে, বের করো দেখো। আচ্ছা ভেক্টর স্পেস এগুলো নিয়ে আর কি মূলত এখান থেকে আছে, বেসিস ডাইমেনশন অনেক অঙ্ক আছে, সলভ প্রবলেম এটা তো অনুশীলনী, সলভ প্রবলেম করে দেওয়া আছে, এগুলো দেখবা, র্যাঙ্ক বের করবা, ডিরেক্ট সাম, তারপরে এগুলো সবকিছু করবা, যে সলভ প্রবলেম আছে ওগুলো নিয়ে দেখো, ওগুলো থেকেই প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করব, কিন্তু হুবহু আনসার কমন কমন পাবা না, চেঞ্জ হবে, অতএব রেগুলার প্র্যাকটিস করো। লিনিয়ার ম্যাপিং 2-1 লিনিয়ার অলজেব্রা, আচ্ছা লিনিয়ার ম্যাপিং রেঞ্জ কর্নেল, আচ্ছা কেবল দুটো হলো না, আচ্ছা লিনিয়ার ম্যাপিংটা কাকে বলছে সেটা আমরা দেখাবো, লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ম্যাপিংটা আসলে লিনিয়ার ট্রান্সফরমেশন, আমি বলছি যে লিনিয়ার ম্যাপিংটা কাকে বলছে, এ আর বি দুটো আরবিটারি নন এমপ্টি সেট, তোমরা ম্যাপিং বলতে তো তোমার ফাংশন পড়েছো, ওই ফাংশনটার মতো করে আর কি মূলত এটা হবে, বলছে a and b be two arbitrary non-empty set close to each element a belongs to, there is a assigned a unique element b called image of a, the collection a of such assignment is called mapping from a into b, it is denoted by a, একই কথা সেম, ফাংশনকে কি বলা হয়েছিল, যদি a সেটের প্রতিটা উপাদান ইচ এলিমেন্ট, ইচ মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা, এর প্রতিটা উপাদানের সাথে যদি বি এর ইউনিক এলিমেন্টের সাথে রিলেশন করে তখন তাকে আমরা বলতাম ফাংশন। যদি গ্রাফিক্যালি বলি, এটা যদি ধরো তোমরা অনেকভাবেই দেখেছো, এটা একটা সেট,
এটা একটা সেট, এটা ধরো 1 2 3 4, এখানে ধরো এ বি সি ডি। যদি এরকম রিলেশন হয়, এ বি এর সাথে করেছে, বি এর সাথে করেছে, বি হচ্ছে ডি এর সাথে করেছে, সরি আমি একটু অন্যভাবে বলবো প্রথমে, এটাও এক্সাম্পল দিবে একটু পরে। আচ্ছা ধরো 3 4 এর 3 সাথে করেছে, এটা কি ফাংশন হবে? এটা ফাংশন হবে না, কারণ 4 ফাঁকা আছে, এই জন্য এটা ফাংশন হবে না। তাহলে আবার ধরো এরকম হলো যে 4 সাথে করেছে, কিন্তু 3 ধরো দুজনের সাথে করেছে, তাও স্যার ফাংশন হবে না। এটার সাথে করেছে, এ কিন্তু ফাংশন তখন আর হবে না। প্রত্যেকের প্রতি আলাদা করেছে। আবার ধরো এরকম করেছে, সরি দিলাম, আচ্ছা এটা 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 এখন ফাংশন হবে, বুঝতে পারছো? কিন্তু ধরো এরকম হয়েছে, যে সেট, এখন ধরো একটা করেছে যে 4 সি এর সাথে করেছে, তাহলে ফাংশন হবে? জি স্যার হবে। ফাংশন হবে, দুইজন একসাথে করতে পারবে। যেমন বাস্তব এক্সাম্পল কোথায়, অসংখ্য এক্সাম্পল। এটা ধরো স্টুডেন্ট, এগুলো 1 স্টুডেন্ট 2, এগুলো ধরো রোল নাম্বার বা পজিশন, হ্যাঁ রোল বা পজিশন, রেজাল্ট হয়েছে পজিশন তৈরি হয়েছে। তো এমন স্টুডেন্ট দুইটা থাকতেই পারে যারা একসাথে 3.55 পেয়েছে, এরকম হতেই পারে। বাস্তবে সম্ভব, ফাংশন বলছে সম্ভব। তো এমন কখনোই হবে না যে একজনের দুইটা রেজাল্ট হয়েছে, তার মানে ফাংশন সম্ভব না, বাস্তবতা বলছে সম্ভব না। বাস্তবের সাথে পুরোটা ফাংশন রিলেশন। এমন ছাত্র থাকতে পারে না যার কোনো পজিশন নেই, তার মানে এটা এমন হতে পারে না যে এর কোনো ইমেজ নেই, এরকম হতে পারে না। তো এর একটা উপাদান আছে যার কোনো প্রতিচ্ছবি নেই, এটা হতে পারে না। বাস্তবে বলছে না এমন কোনো ছাত্র থাকবে না যার কোনো পজিশন নেই, এটা হতে পারে না, সে ছাত্রই না তাহলে। বাস্তবে এক্সাম্পল, তো এই ফাংশনটা আসলে তাই, এখান থেকে তাই বলেছে, আর কিছুই নাই। এই ম্যাপিংটাও আসলে, ম্যাপিংটা আসলে তাই বলছে, হ্যাঁ। এখন যে যার মানগুলো পাচ্ছি তাকে ডোমেইন বা এগুলো বলবো আমরা রেঞ্জ, সহজ কথা। ইউনিক এলিমেন্ট তাকে রিমার্ক বলেছে, বিভিন্ন কথা বলেছে, এগুলো পড়ে নিও। ইনভার্স ফাংশন কিভাবে বের করতে সেটা পড়ে নিও, এগুলো একদম সহজ। লিনিয়ার ম্যাপিং, লিনিয়ার ম্যাপিং, হ্যাঁ ম্যাট্রিক্স ম্যাপিং, ম্যাট্রিক্সের ম্যাপিংটা কেমন হয়? এম বাই এন অর্ডার ম্যাট্রিক্স, তাহলে এই একটা এম বাই এন অর্ডার ম্যাট্রিক্স ওভার এ ফিল্ড কে, then a determinant of a matrix determines a mapping fa kn থেকে km, দেখো উল্টা কিন্তু, m by n, n থেকে m, n থেকে m by এই, এটাকে বলেছে ম্যাপিং। এটা দেখে নিও, একদম সহজ কথা। তা না হলে এটাকে ডিফাইন করবে কি হবে, এ ইউ, এভাবে যদি আমি বলি তাহলে এটা ম্যাপিং হবে। ইউ হচ্ছে ডোমেন, আর এফ এ ইউ এটা হচ্ছে রেঞ্জ, বা এ ইউ হচ্ছে রেঞ্জ। লক্ষ্য করো, তাহলে যদি ম্যাট্রিক্স হয় এম বাই এন, তাহলে কোনটা রো কোনটা কলাম আমি বলছি না, দেখো আগে এন বলেছে তারপর এম বলেছে, মাথায় মনে রেখো, তা না হলে যে গুণ হবে না। সেই ম্যাপিংটা, ম্যাট্রিক্স ম্যাপিংটা করতে হয় এরকম। ম্যাট্রিক্স আমি আগের দিন দেখানো, এই জন্য আমি বললাম দেখে নিও। আচ্ছা কম্পোজিশন ম্যাপিং জানো? কম্পোজিশন ম্যাপিংটা খুব জোরে, ওই যে তোমার গফ ফক বলতে, পৃথিবীতে গফ ফক বলে কিছু নাই আসলে, আমরা গফ ফক করতাম। তো গফ ফক বলে পৃথিবীতে কিছু নাই, তোমাকে বুঝে নিতে হবে গফ ফক এটা না, এটাকে পড়া যেতে পারে এফ স্যাটল এফ, বা এফ কম্পোজিশন অফ এফ এন্ড জি, কম্পোজিশন অফ এফ এন্ড জি আমরা পড়েছিলাম বা দেখেছিলাম কোথাও, স্যাটল, এস এ ডবল টি এল ই, সরি এল ই, স্যাটল, স্যাটল মানে এফ স্যাটল জি। গফ ফক জীবনে কোথাও টিউশনিতে যাই শিখাবো না, যদি কখনো টিবা কোনো ছোট ভাইকে বলে, মনে হলো না এগুলো। এখন তুমি কলেজের শিক্ষকও তাই শিখায়, হ্যাঁ, কখনো দেখাবে মানে এগুলো, মানে হাস্যকর কথা। গফ ফক, তাহলে এটা কিভাবে উচ্চারণ করবে বলো? জিও জি, এটা জি ও, ও এরকম নয়, এটা ছোট মাল্টিপ্লিকেশন, তো কম্পোজিশন কি গগ ফফ, হাসতে হাসতে ইচ্ছা করে না একদিন যখন বলে। তো স্যারকে যে তোমরা বলবা যে স্যার এটা ভুল, তারা তোমাকে তখন পিটানি দেবে, বেশি মাতব্বর হয়েছিস, মুশকিল হয়ে গেছে সমাজের এটা, বুঝছো? ওকে, যাই হোক ওগুলো নিয়ে ভাবছি না আমরা, স্যার যেটা করে।
যাই হোক আমরা বলবো এফ সাটল জি অথবা বলবো দি কম্পোজিশন ফাংশন অফ এফ এন্ড জি। তো এফ এন্ড জি এর সিস্টেম কি, মানগুলো উল্টা দিক থেকে, তাই না? জি এফ এরকম বলবো আমরা। হ্যাঁ, জি স্যাটেল এফ মানে কি, আগে জি তারপর এফ অফ এ আগে নিব তারপরে জি। এই জন্য কিন্তু এটা কিন্তু দেখতে উল্টা, এটা এ থেকে সি হয়। বলার সময় বলতে জি স্যাটেল এফ, সেটা হবে এ থেকে সি। কারণ হচ্ছে কি, এফ আর এ এফ এ যদি তুমি ভুল করো, তুমি যদি বলো জি স্যাটেল এফ, তাহলে তো ওখানে তুমি পাবা না, তখন উল্টা হয়ে যাবে ফাংশন গুলো। আমার কথা কি বোঝাতে পারছি কিনা আমি জানি না। আচ্ছা, এই জিনিসগুলো একটা কথা এগুলো দেখে নিয়ে শুধু তোমার ইয়ের ক্ষেত্রে মানে ভেক্টর স্পেসের জন্য এগুলো লিনিয়ার ম্যাপিং বলছি। হ্যাঁ, আগে আমরা সেটের ক্ষেত্রে বলছি, এখন সব হচ্ছে ভেক্টর স্পেস। দি ম্যাপিং এত সেট টু বি 1 1 ইজ ডিফারেন্ট, ওই যে একই কথা। এ এর জন্য এ ইকুয়াল টু ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে এ ইকুয়াল টু এ, একই মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে আলাদা আলাদা। যদি বলি যে না একই ইমেজ দেয়, কেন না আসলে একই ইমেজ না, তাহলে একই এলিমেন্ট দুটা, যদি বলছে না দুটা ভিন্ন ভিন্ন ইমেজ দেয়, এফ অফ এ আর এফ অফ এ প্রাইম, তখন বলছি তাহলে আসলে দুটো আসলে সমান, তুমি যেটা বলেছো ভুল। আর অন টু কাকে বলা হবে, অল টু বলা হবে যে ইমেজ গুলো পরিপূর্ণ থাকবে এর প্রতিচ্ছবি দ্বারা, সেটা তাহলে কি এ ব্যালেন্স টু এ, আর এ ইকুয়াল সমান, মানে এ এর জন্য সবগুলো আমরা উপাদান পেয়ে যাবে। এরকম দেখো গ্রাফগুলো দেখে বুঝে নিন। আইডেন্টিটি ম্যাপিং, লিনিয়ার ম্যাপিং, লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন। ইউ এন্ড ভেক্টর স্পেস অফ সেম ফিল্ড, এই এটা বলছে দুটো শর্ত, সেটা হচ্ছে ফর এনি ভেক্টর, যে কোনো ভেক্টর ভি এর মধ্যে, দেখো ম্যাপিংটা কি, ভি থেকে ইউ, ভি থেকে ইউ, কার মধ্যে ভি থেকে ইউ, তাহলে ডোমেনটা হচ্ছে ভি, রেঞ্জ ইউ। তাহলে এখন বলছি ভি এর উপাদান কি, ইউ এবং ডব্লিউ যদি থাকে, তাহলে যোগ করলে এটা থাকবে, আবার যোগ করলে এটা থাকবে, তাহলে হোমোমরফিজম বলে এটাকে, মূলত আমরা হোমোমরফিজম বলবো ভবিষ্যতে। লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার হোমোমরফিজম, এটা হোমোমরফিজম প্রপার্টি তাই। এটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ভেক্টর নিলাম, তারা যোগফলেরও সমান। আবার যদি আলাদা একটা স্কেলার নেই, তাকে যদি গুণ করি, তাহলে ওই স্কেলার ওই মূল বাইরে আসবে ভেক্টরের, ঠিক আছে, বাইরে আসলে তাই হবে। এগুলো বিভিন্ন প্রপার্টিজ দেখে নিবে, আমি এগুলো বিষয়ে কথা বলতে পারি। রিমার্ক, এ লিনিয়ার ম্যাপিং এত is completely characterized by the condition ato and so something even. As a linear transformation rather than linear mapping, the term of linear transformation rather than linear mapping is frequently used to linear mapping, আমরা এইভাবে ইউজ করব তাই বলছে। এক্সাম্পল এখানে বলেছে R3 R3 তে R3 একটা ম্যাপিং দেয়া আছে এবং f টা বলা আছে এরকম f of x0। এখন বলছে এটা কি অবস্থা, উই শো দ্যাট f is linear ম্যাপিং হবে কিনা। লিনিয়ার ম্যাপিং হওয়া মানে কি, দুটো কন্ডিশন, এই কন্ডিশন দুটো কি, এই দুটা ভ্যালু নিব, তারপর নিব আসলে সমান হয় কিনা, স্কেলার নিব গুণ করব, তার এই কন্ডিশন দুটা স্যাটিসফাই করে কিনা, তাহলে আমরা তাকে লিনিয়ার ম্যাপিং বলতে পারবো। এখন বলছে যে তাহলে ইউ আমরা ডব্লিউ আমার দেয়া আছে, ইউ আমার দেয়া ডব্লিউ, তো ইউ হচ্ছে কত, দেখো ফাংশনটা হচ্ছে এফ এক্স ওয়াই জেড 0 0, তাহলে এফ যদি ইউ বলি মানে ইউ এর মানে এক্স ওয়াই জেড, দেখো ভি বলেছে আর ডব্লিউ, ভি হচ্ছে লেটার নাম এ এ এ বি সি, তাহলে এ বি সি, তাহলে এখানে কি হবে এ বি 0 আর আছে এ ড্যাশ বি ড্যাশ 0, তো এ বি 0 যোগ করো, ইউ প্লাস ডব্লিউ যোগ করলে কিন্তু এরকম মান পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে দেখো এফ অফ ইউ প্লাস ডব্লিউ আর পাওয়া গেল এফ অফ ই এফ অফ ভি, এফ অফ ভি প্লাস ডব্লিউ এফ অফ ভি প্লাস এফ অফ ডব্লিউ, তার প্রথম কন্ডিশন কিন্তু হয়ে গেল। আর স্কেলার তাহলে আমরা আলাদা করে আমি দেখতে পাচ্ছি, তাহলে এটা বলবো আমরা লিনিয়ার। লিনিয়ার হবে না এরকম কিন্তু দেখতে পাবো, পরেরটাই বলছে লিনিয়ার হয়নি। বি নাম্বার বলছে নট লিনিয়ার, কেন লিনিয়ার না এটা দেখবে, সহজ কথা। এই প্রবলেম এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পল যত পড়ো তত ক্লিয়ার হবে। ম্যাট্রিক্স আর লিনিয়ার ম্যাপিং, ম্যাট্রিক্স কিভাবে আমরা করবো, এই যে ম্যাট্রিক্স এর লিনিয়ার ম্যাপিং দেখালাম না কিছু আগে, ওরা বলেছে কি মানে এই যে ম্যাট্রিক্সটা ডিফাইন করা হবে যে এটা হচ্ছে ডিফাইন, আর হচ্ছে m বাই n, কিন্তু n টাই আসবে আগে, m টা যাবে কিন্তু পরে, মনে রাখবে যেহেতু মাল্টিপ্লিকেশন হবে, যেহেতু a u a u a a u মনে রাখবে, কিন্তু এজন্য কিন্তু এরকম হবে। এটা দেখবা এই লিনিয়ার, যদি ম্যাট্রিক্স লিনিয়ার হয় তাহলে কি হবে, এই দুটো শর্ত একই শর্ত দুটো স্যাটিসফাইড করবে। কাজ কিন্তু অনেক, আমি শুধু বলছি দেখবা, কিন্তু কাজ কিন্তু অনেক হচ্ছে। কিন্তু আচ্ছা, কার্নেল আর ইমেজ, কার্নেল হচ্ছে কি, যদি জিরো এলিমেন্ট পাওয়া যায়, ইমেজ হচ্ছে এটাই কার্নেল। লেট এফ অফ ইউ থেকে ভি থেকে ইউ, উল্টা কিন্তু বলছি যে ম্যাপিং, লিনিয়ার ম্যাপিং মানে কি বলতো, তার মানে লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়া মানে কি, ওই দুটো শর্ত থাকতে হবে। কোন দুটো শর্ত, এফ অফ ইউ প্লাস ডব্লিউ ইকুয়াল টু এফ অফ ইউ প্লাস এফ অফ ডব্লিউ, আমি ডব্লিউ বলেছি, ডব্লিউ বলতে হবে নট নেসেসারি, ইউ ভি যা বলবে তাই। এফ অফ ইউ প্লাস ডব্লিউ ইকুয়াল টু এফ অফ ইউ প্লাস এফ অফ ডব্লিউ, আর একটা স্কেলার নিব কে, কে এফ অফ ইউ ইকুয়াল টু সরি এফ কে ইউ ইকুয়াল টু কে এফ অফ ইউ। এতক্ষণ থেকে লিনিয়ার ম্যাপিং এটাই বলছিলাম। তো এখন বলছে কার্নেল কি হবে, তাহলে প্রথমেই বলেছে এটা হচ্ছে লিনিয়ার ম্যাপিং, আর বলেনি যে শুধু ম্যাপিং।
লিনিয়ার ম্যাপিং হয় মানে ভেক্টর স্পেস আর কার্নেল অফ এফ, এফ এর কার্নেল বলবো যেসবের ভি এর উপাদানের জন্য, আর কার্নেল কার মধ্যে থাকবে দেখো ভি এর মধ্যে মানে প্রোমেনের মধ্যে থাকবে, যেসব উপাদানের জন্য আমরা জিরো এলিমেন্ট পাবো, জিরো ভেক্টর পাবো, এলিমেন্ট বলতে ভেক্টর বোঝাচ্ছি, যেসব ভি এর জন্য মানে ভি এর মধ্যে যেটা ভি এর জন্য জিরো ভেক্টর পাবো, এটা বলো কার্নেল। আর ইমেজ বা রেঞ্জ অফ এফ বলবো কাকে, সেই সবের জন্য যে সেই সব ইউ এর জন্য এই সব ইউ কে বলবো, তার মানে ইউ হচ্ছে থাকবে কার মধ্যে, রেঞ্জের মধ্যে, যেগুলোর জন্য আমরা এফ অফ বি ইকুয়াল টু এফ অফ ইউ পাবো। কথা বুঝতে পারছো? আর ইউ এর যেগুলো উপাদানের জন্য আমরা পাবো তাকে আমরা বলবো ইমেজ। সহজ কথা। কার্নেল তাহলে বলছি জিরো এলিমেন্ট কে আমরা পাবো। ধরো আমি একটা দুটো ম্যাপিং দিলাম, একটা ধরো একটা ম্যাপিং দিলাম, এটা এ বি সি ডি 1 2 0 5, আচ্ছা এটা ধরো এ গেছে জিরোতে, জিরোতে, সি গেছে ওয়ানে, ডি গেছে, এগুলো এগুলো গেছে আর কি সবগুলো। তাহলে এই ফাংশন কার্নেল করতে হবে, কার্নেল কার্নেল দেখতে পাচ্ছ কেবল মতো আমরা পাবো যেটা যেটা জিরোতে গেছে, আইডেন্টিটি এলিমেন্ট বলবো আর কি আমরা বলবো জিরো ভেক্টর। তাহলে বলো কার্নেল হচ্ছে এ আর বি, বাকিগুলো প্রতিচ্ছবি আছে কিন্তু নিব না, ওটা কার্নেল হবে না। আর ইমেজ হবে কোনটা, ইমেজ যার যার জন্য প্রতিচ্ছবি আছে, ইমেজ হচ্ছে কি কি বলতো, ইমেজ 1 0 5, এটা হচ্ছে ইমেজ। সহজ কথা, আর কিচ্ছু নাই। এটা 2 আছে কিন্তু 2 কিন্তু হবে না, 2 যেহেতু কারো প্রতিচ্ছবি নয়। ক্লিয়ার কথা? 1 0 5 লক্ষ্য করো, কার্নেল হচ্ছে যেগুলো জিরোতে পাচ্ছি সেগুলো হচ্ছে এ বি আর বি এর জন্য পাচ্ছি জিরো, এই কথাটা এখানে বলেছে, আর কিচ্ছু নেই। ওকে, এখানে বলছে তারপরে যে ফিউরাম কিছু বলেছে একদম দেখুন, এফ লিনিয়ার ম্যাপিং দি কার্নেল অফ এফ ইজ এ সাবস্পেস, কার্নেলটা সাবস্পেস, ইমেজটাও সাবস্পেস। সাবস্পেস মানে কি, ভেক্টর স্পেস হতে হবে। ভেক্টর স্পেস মানে কি, কার্নেল মানে কার্নেলটা বলতে সাবস্পেস, সাবস্পেস মানে কি ভেক্টর স্পেস হবে। ভেক্টর স্পেস মানে কি মনে রাখো, ভেক্টর অ্যাডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন থাকতে হবে, ঠিক আছে? সাবস্পেস, সাবস্পেস দেখাতে হবে, আর যে কোনো ভাবে দেখাতে পারে। সাপোজ দ্যাট ইউ ভি এর স্প্যান অফ ভেক্টর স্পেস ভি, তার ম্যাপিংটা দেয়া আছে, এই ম্যাপিংটা স্যাটিসফাইড করে, উই শুড অ্যাট এফ অফ ইউ1 এম ভিটিভি স্প্যান ইমেজ অফ এফ, এটা করলেও তো হয়, ভেক্টর স্পেস হয়, স্বাভাবিক কথা উল্টা দিক থেকে যাচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি, তাহলে ভি ইকুয়াল টু a1 a2 a3 হবে am, দেয়ারফর ইউ ইকুয়াল টু এফ অফ বি ইকুয়াল টু এফ অফ এফ হচ্ছে না, তার মানে এটা ধরে স্প্যান করছে, স্প্যান করা মানে তো এটা, তার মানে বলা যায় এটা ভেক্টর স্পেস। এটা এই লিনিয়ার মানে লিনিয়ার ম্যাপিং দিয়ে প্রমাণ করেছে, লিনিয়ার ম্যাপিং ভেক্টর স্পেসের মধ্যেই হবে তো। হ্যাঁ, লিনিয়ার ম্যাপিং, লিনিয়ার মানে কি কার মধ্যে, ভেক্টর স্পেসের মধ্যে। এখন বলছে যে এটা যদি সাব স্পেস হয়, এখন বললাম সাব স্পেস নয়, তাহলে লিনিয়ার ম্যাপিং থাকবে না, তো আসলে দেখলাম লিনিয়ার ম্যাপিং আছে। কথা বুঝতে পারোনি? লিনিয়ার ম্যাপিং আছে, তো এটা করতে গেলে আমরা ভেক্টর স্পেস প্রমাণ হতো দুটো শর্ত, সেটা হচ্ছে স্প্যান করতে হবে, আর একটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে, সে দুটো দেখাতে পেরেছে, তাই এভাবেই করা যায়, দুটো ভাবে দেখানো যায়। এর কিছু এক্সাম্পল দিয়েছে এই জাতীয়ই, দেখে নিন, কার্নেলটা দেখে নিও, কার্নেল অফ অ্যান ইজ ম্যাট্রিক্স পেজ। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কার্নেল আর ইমেজ কেমন হয় সেটাও দেখে নিও, সহজ কথা। ম্যাট্রিক্সেরও একই কথা, এফ এন এন থেকে এম অর্ডার কিন্তু যাবে, আর এফ অফ ইউ ইকুয়াল টু এ ইউ, এ কিন্তু এগুলো এ ইউ কিন্তু ম্যাট্রিক্সে পাবে। হ্যাঁ, দেখে নিও কার্নেল। এই যে এক্সাম্পল গুলো দেখলে ক্লিয়ার হয় জিনিসগুলো। বেসিস এন্ড ডাইমেনশন 5.9 এক্সাম্পল গুলো দেখো, অ্যাপ্লিকেশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিঙ্গুলার নন সিঙ্গুলার লিনিয়ার ম্যাপিং। অনেক পড়া হইলো স্যার, এগুলো পড়ে ফেলেছি। না কিছু করা হয়নি, সিঙ্গুলার নন সিঙ্গুলার লিনিয়ার ম্যাপিং আজকে এটু করে শেষ। আর সিঙ্গুলার নন লিনিয়ার ম্যাপিং তোমরা করে নিও তাহলে, ঠিক আছে? পারবে তো? সিঙ্গুলার কাকে বলে, নন সিঙ্গুলার? ইনশাআল্লাহ চেষ্টা করব স্যার। চেষ্টা করো মানে কি, তোমরা টায়ার্ড হয়ে যাচ্ছে তো এখন বলছো চেষ্টা করবো, পরে আমার বলবে স্যার আমি পরে করতে পারিনি, কিছু তো বলেন নাই। তো আমি যাই হোক, আমি যেগুলো বললাম এর মধ্যে সব আছে, 5-6টা টার্ম, এই বছরের বেশি কিছু নাই। লিনিয়ার ট্রান্সফরমেশনের কার্নেল বলা হয়েছে, রেঞ্জ বলা হয়েছে, লিনিয়ার ম্যাপিং তো বলতে হবে, লিনিয়ার ম্যাপিং কিছু না, আমি যা পড়িয়েছি আজকে, এখন আমি তোমার লিনিয়ার ম্যাপিং থেকে বলি। লিনিয়ার ম্যাপকে বলে, লিনিয়ার ম্যাপিং হচ্ছে তোমার ফাংশন যা তাই, কিন্তু এটা হতে হবে ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস, এবং হচ্ছে লিনিয়ার ম্যাপিং বলবো যদি এই দুটা প্রপার্টি থাকে, সেই দুটো প্রপার্টি কি, দুটো ভেক্টর স্পেসের যোগফল, তাদের ইমেজ এবং তাদের আলাদা আলাদা যোগফল সমান হবে এক, আর স্কেলার গুণ হবে সেটা, শেষ, লিনিয়ার ম্যাপিং শেষ। কার্নেলটা কি হবে, যেই সব ইউ এর উপাদান ভি এর উপাদানের জন্য, মানে ডোমেইনের যেসব ডোমেইনের উপাদানের জন্য রেঞ্জ আমরা পাবো জিরো,
জিরো ভেক্টর, সেটাকে বলবো আমরা কার্নেল। আর ইমেজ বলবো কি, ইমেজ যেমনটা বলে এটার ডোমেইনের জন্য যে রেঞ্জে মানগুলো পাবো সেটাতে বলছি ইমেজ, শেষ। আর তো এখানে কিছু নাই, কার্নেল গেল, এটা গেল। আচ্ছা সিঙ্গুলারিটি এই কথাগুলি তো এখানে বলেছি। আচ্ছা এগুলো সেগুলো না আবার বলেছি যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, ম্যাট্রিক্সের লিনিয়ার ম্যাপিংটা কি, এফ অফ ইউ ইকুয়াল টু এ ইউ, এ ইউ। আর ম্যাট্রিক্স এটা উল্টা হবে সেটা বলেছি। এটা তো এই কথাগুলো এখানে বলা আছে। আর সিঙ্গুলার আর নন আগে আমি বলেছি, ডিটারমিনেন্ট জিরো হলে নন জিরো হলে কি যেন একটা বলেছিলাম, মনে আছে? এখানে ডিটারমিনেন্টের ব্যাপারটা তো নাই, এখানে তো ভেক্টর স্পেসে কিন্তু সবসময় ডিটারমিনেন্ট কাজ করবে তা তো না। এখানে বলেছে একটা ম্যাপিং দেওয়া আছে, লিনিয়ার ম্যাপিং মানে দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। রিকল এফ অফ জিরো ইকুয়াল টু জিরো, জিরোর জন্য যদি জিরো পাওয়া যায়, এফ ইজ সেড টু বি সিঙ্গুলার। এই যে জিরো যে কার্নেলে পাচ্ছিলাম না, কার্নেলে যদি জিরোর জন্য জিরো পাওয়া যেতে পারে, কিন্তু এ বি সির জন্য তো জিরো পাওয়া যেত। আমি এ বি যেমন কার্নেলে পেয়েছিলাম, এ বি ইকুয়াল টু কার্নেল অফ ইকুয়াল টু বলছিলাম, কার্নেল অফ এফ ইকুয়াল টু ধরো এবি বলেছিলাম, কিন্তু কার্নেল অফ যদি জিরোর জন্য জিরো পাওয়া যায় তখন তাকে বলছি, সেটাকে বলছি আমরা সিঙ্গুলার। ঠিক আছে, is said to be singular if the image of some v0 that is জিরোর জন্য যদি নন জিরোর জন্য পাওয়া যায়, তো ভি হচ্ছে নন জিরো, তার জন্য যদি জিরো পাওয়া যায় তাহলে আবার বলছে নন সিঙ্গুলার। বুঝতে পারছো? এই কথাগুলো বলেছে। জিরোর জন্য যদি পাওয়া যায়, জিরো ছাড়া না গেলে কি পাওয়া যায়? দুই রকম হতে পারে রে বাবা, সহজ কথা। আমি তোমাকে ভেঙে দিচ্ছি। এই যে ধরো এটা গ্রাফ, এটা গ্রাফ, এটা ধরো জিরো আশেপাশে, এটা 0 1 2 3, এখানে কিছু উপাদান আছে এ বি 0 0 ধরো সি। জিরো পাওয়া গেছে, এটা এ, সি পাওয়া গেছে, এটা ডি পাওয়া গেছে, এটা এ গেছে ধরো 1 এ। তাহলে এখন কার্নেল কি বলতো? কার্নেল হচ্ছে আমরা কি পাচ্ছি, এ 0 সি, এগুলো কিন্তু কার্নেল। তা এখন বলছে এটা কি জিরো, তা এখন কার্নেল যদি এটা জিরো কিন্তু পাওয়া গেছে, জিরোর জন্য জিরো পাওয়া গেছে, এটাকে কোনো কারণে একটা বলছে সিঙ্গুলার। এ কেন কার্নেল হবে? এ এ তো কার্নেল। না না সরি, বি আর সি। থ্যাংক ইউ। বি জিরো সি, হ্যাঁ। এখন দেখো জিরো কিন্তু একটা কিছু বলছি সিঙ্গুলার নন এই প্রপার্টি থাকার জন্য, আর বি সি ও কেও আমরা বলছি এটা একটা বলছি সিঙ্গুলার বা নন সিঙ্গুলার, কোনটা সেটা এখন দেখে নি। আমি বললাম না, আমি বলছি জিরো হলে একটা ঘটনা ঘটবে যে জিরোর জন্য জিরো পেলে দেখে আর কি বলেই দিলাম সব। আর একটা বলছে যদি ভি নন জিরো হয়, নন জিরোর জন্য তারা আরেকটা হবে। তাহলে একটাকে বলবো সিঙ্গুলার, আরেকটা বলবো নন সিঙ্গুলার, আর কিছু বলবো? তো আমার উপরে যেগুলো আমি মাথার উপরে যেগুলো জিনিস আছে বলছে একজন, গল্পটা শুনেছে তো মনে হয়। বলছে আর বল দেখি আমার মাথার উপরে কি আছে, তুই ভেদু হয়ে গেছিস, কিছু নাকি বুঝিস না। এখন বলছে না, মানুষ বলে আসলে তা না। তাকে বলছে বল তুই তো নাকি খুব চালাক, তাহলে তুই বল দেখি আমার মাথার উপরে যা আছে সেগুলো দেখতে ডিমের মতো, তো ভাঙলে কুসুম সাদাও হতে পারে, হলুদও হতে পারে, লালও হতে পারে, হলুদও হতে পারে। তো এখন আর ভেবে পাচ্ছে না কি, আসলে তো ও আসলে গাধা। তোর মাথাতে কি ভাঙলে কুসুম লাল হতে পারে, সাদা হতে পারে, মনে করে লাল হতে পারে, হলুদ হতে পারে। আমি ওই সেরকম দিলাম। সব বলা আছে, জিরো হলে কি হবে, একটা সিঙ্গুলার বা নন সিঙ্গুলার বলবো, আর নন জিরো হলে একটা পুরোটা রিলেশন কার্নেলের সাথে। ঠিক আছে, তাহলে আমি সিঙ্গুলার নন সিঙ্গুলার বলবো। এটা দেখবা সার সাথে আমরা ইয়াক দেখবো, কি বলো ওটা, ওই একটা করে দুটা করে এক্সাম্পল দেখবো। আচ্ছা তার সাথে বলেছে আইসোমরফিজম। আইসোমরফিজম তো কিছুই না, আইসোমরফিজম হচ্ছে 1 1 1 2 থাকতে হবে। তাহলে হোমোমরফিজমটা আইসোমরফিজম। হোমোমরফিজমটা লিনিয়ার ম্যাপিং কে তো আমি হোমোমরফিজম, লিনিয়ার হোমোমরফিজমও বলছি। হ্যাঁ, ওটা বলেছে কোথাও, ওখানে না বলে কোথাও বলেছে, ওখানে লিনিয়ার হোমোমরফিজমও বলছি। আইসোমরফিজম হলে কি হয়, 1 1 1 2 থাকতে হয়, তাহলে হয় আইসোমরফিজম, শেষ। ঠিক আছে, এটাই। এবং তার সাথে আমার যেগুলো অপারেশন আছে এগুলো তো পড়তেই হবে। কি কি অপারেশন যোগ করলে কেমন হয়, বিয়োগ করলে কেমন হয়, গুণ করলে কেমন হয়, এগুলো লিনিয়ার হয় কিনা সেগুলো একটা বলেছে। কম্পোজিশন ম্যাপিং এসবই কিন্তু একই একটার মধ্যেই। অ্যালজেব্রা করাইতেছি না, অ্যালজেব্রা এবং বি লিনিয়ার অপারেটর একই জিনিস, যদিও ওগুলো বুঝলে কিন্তু বুঝবা। প্রত্যেকটা প্রবলেম দেখবা, সলভ প্রবলেম দুটা করে দেখবা, প্রত্যেকটা জিনিস সলভ প্রবলেম দুটা করে দেখবা। ঠিক আছে, তো ঠিক আছে, তো ভালো থাকো, দোয়া করো। আগামী দিন আবার যথারীতি চলবে। যদি কখনো কোনো কারণে বাতিল হয় আমি তোমাদেরকে জানাবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কথা বললেন অ্যাসাইনমেন্ট কি আমাদের কোন কোন অধ্যায় করব? কোন কোন অধ্যায় না, প্রথম থেকে শুরু করো। কোন কোন অধ্যায় না, প্রথম থেকে যা আমি বলছি সব এটাই অ্যাসাইনমেন্ট। এবং অ্যাসাইনমেন্টটা আমি তোমাদের শুধু দেখবো, কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিব।
এটা দেখলে পরীক্ষার নোট আর হয়ে মানে যাবে, কি মনে করো এটা পরীক্ষার নোট। কিভাবে অ্যাসাইনমেন্ট দিব? এর আগে অ্যাসাইনমেন্ট দাও না তোমরা? স্যার হচ্ছে Assignment আমরা তো হচ্ছে, আমি ক্যাম্পাস তোমাকে খোলা বলি, থাকলে জমা দিতাম, আর হচ্ছে এখন আমি অ্যাসাইনমেন্ট এটা গুলো জমা তো স্যার নেবো পিডিএফ পরীক্ষার আগে, তে। আমি জমা নিব, আমি পরীক্ষার আগে জমা নিব, সহজ কথা, আমি ওটার উপর মার্কিং করবো। তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে জমা নিব, কিন্তু আমি তোমাদের এখানে আমি দেখবো কার কি কতটুকু করেছো, পাতা উল্টাও, এভাবে আমার তো লেন্দি টাইমে ঘন্টা বসে নিতে পারি, কোনো সমস্যা নেই আমার। আমি যেটা বলতে চাচ্ছি, এখন আমি অনলাইনে অ্যাসাইনমেন্ট নিতে আমার খুব সুবিধা আছে, সেটা হচ্ছে কেউ কারো ভাবে মানে কপি করে ভাবে ধরে ধরে করলে আমি বুঝতে পারবো। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি না তোমরা করবে এটা আমি বলছি না, আশা করি আমার ছেলেরা এগুলো কষ্ট করবে না, কারণ তোমরা পরিশ্রম করবে, তোমার পরীক্ষার জন্য এটা ফাইনাল প্রিপারেশন হয়ে যাবে, ফাইনাল একদম প্রিপারেশন। এটা পরীক্ষার 3 দিন আগে যে গ্যাপ থাকে পরীক্ষার মাঝে, ওই গ্যাপের মধ্যে পড়লে তোমার পরীক্ষা দিতে পারবা, এরকম প্রিপারেশন হয়ে যায়। প্রথম থেকে যা বলেছি সবগুলো তুমি করবা, প্রথম থেকে যে কি বলেছি একটা করে যে প্রবলেম কি বলে ডেফিনেশন বলেছি, তার সাথে সাথে একটা করে এক্সাম্পল দিয়েছি, সেই আর একটা দুটাকে তোমার এক্সাম্পল করবো, যেগুলো সলভ প্রবলেমে দেওয়া আছে, এমন ভাবে করবা যেন একটু কঠিন গুলোই করবা, যেন সহজ গুলি খুব হয়। এটাই তার অ্যাসাইনমেন্ট, যা যা আমি করিয়েছি সব তোমরা জমা দিবা, এবং তোমাদের আসান দেখে আমি কোশ্চেন করবো, বই দেখে করতে পারি, বই দেখে করতে পারি, তোমার অ্যাসাইনমেন্ট দেখেও করতে পারি, ওকে। কিন্তু কোশ্চিন অ্যাসাইনমেন্টের সাথে হুবহু মিলবে বা বইয়ের সাথে হুবহু মিলবে তা কিন্তু নয়, অতএব মনে রাখো অ্যাসাইনমেন্টটা খুব সেনসিটিভলি করো। এই অ্যাসাইনমেন্টটা একদম বইয়ের মতো হোক বা খাতার মতো হোক, এটা তোমার পরীক্ষার প্রিপারেশন একদম, এরপরে আর কখনো দেখতে হবে না, পরীক্ষার আগে শুধু তোমার দেখলেই হবে। আর পরীক্ষার আগে যদি 1 মাস গ্যাপ দেয়, সেই গ্যাপের মধ্যে 2 দিন দেখলে, একটু পাতা উল্টায় দেখলে তুমি বুঝবা যে তোমার পরীক্ষার প্রিপারেশন হয়ে গেছে। আমি চাচ্ছি আমার কোর্সে সবাই A+ পাবা, আমার কোর্সে 70 নিচে কেউ মার্কস পাবে না, এটা আমি ধরে নিব, যদি তোমার প্রকৃতভাবে জেনে থাকো। এগুলো লাইফে অনেক প্রয়োজন আছে, এগুলো তোমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটা আছে, কিন্তু আমি যেগুলো বলছি অঙ্ক, এগুলো কঠিন কিছু না, বলেছি মোটেও কঠিন কিছু না। অতএব ঠিক আছে, এভাবে আগাই আমরা ইনশাল্লাহ সবকিছু পারবো। আগামী দিন ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন স্যার করবো, খাতাতেই তো লিনিয়ার নোট করবো ট্রান্সফরমেশন অ্যাসাইনমেন্টটা। করবো। অ্যাসাইনমেন্টটা ওই কথাই বলছি, একটা তোমার নোট খাতা থাকবে, এই ওটার এটার কোর্সের উপর নোট খাতার মতো। জি স্যার, বুঝতে পারছি, অনেকটা স্যার, প্র্যাকটিক্যাল স্যার, খাতার বুঝতে মতো। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।